Bismillahirrahmanirrahim. Dear students, very good morning to everyone. Today, I will take class on an important grammatical topic called connectors. আজকে আমরা connectors এর উপরে ক্লাস নিব। ঠিক আছে? Yes, sir. কি লেখা আছে? কপি বের করো। আমি কি লিখেছি বলো? Connectors and link. হ্যাঁ, একটু লেখো, দুটো সেন্টেন্স লিখেছি। প্রথমে লিখেছি connector and linkers। এটা লেখার পরে লিখেছি দুটি সেন্টেন্স লিখেছি। The man is poor but he is honest। দ্বিতীয় সেন্টেন্সে লিখেছি The man is yes, he is honest। দুটি সেন্টেন্স তোমরা তুলে ফেলো প্লিজ, নোট ডাউন। Have you finished writing? লেখা শেষ করেছো? Yes, sir. Okay, fine. তাসনিম, রোল নাম্বার 6। প্রথম সেন্টেন্সটা আমি কি লিখেছি বলো তো একটু দেখি। The man is poor but he is honest. এখানে কানেক্টর কোনটা? But তাহলে লিংকার কোনটা? but sir, The man is poor but he is honest। বাট কি সেন্টেন্সের শুরুতে আসসালামু আলাইকুম স্যার। মাঝখানে বসেছে? জি স্যার, মাঝখানে বসছে। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্সটা তুমি আবার পড়ো। The man is poor but he is honest. উচ্চারণটা পোর না, পুয়া। পুয়া বলো তো একটু দেখি। Poor, র বলা যাবে না, পুয়া। poor, অ আর মতো। The man is poor but he is honest। the man is poor but he is honest. এই ক্ষেত্রে আমি বাট কোথায় লিখেছি? সেন্টেন্সের মাঝখানে না শুরুতে? মাঝখানে। না, সেন্টেন্স কিন্তু শুরুতে। এখানে দুটি সেন্টেন্স আছে। The man is poor, এখানে একটা বাক্য শেষ। পরের সেন্টেন্সের শুরুতে লিখেছি but he is honest। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। কিন্তু প্রথম সেন্টেন্স আমার একটাই আছে, মানে এই যে এখানে সেন্টেন্স, সেখানে বাট আছে পুরো সেন্টেন্সের মাঝখানে। আর নাম্বার 2, এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি। প্রথমটা হচ্ছে the man is poor, তারপরে সেন্টেন্সটা হচ্ছে but he is honest। আচ্ছা, প্রথমে আমি যে একটা বড় বাক্য লিখেছি সেখানে বাট সেন্টেন্সটির মাঝখানে আছে, এটি হচ্ছে লিংকার্স। তোমরা একটু লিখে নাও, লিংকার্স সবসময় সেন্টেন্সের মাঝখানে বসে এবং কানেক্টর সবসময় সেন্টেন্সের শুরুতে বসে। Dear student, have you finished writing? জি স্যার। কি লিখেছো? তাসনিম বলো কি লিখেছো? লিংকার সবসময় সেন্টেন্সের মাঝখানে বসে এবং কানেক্টর সবসময় সেন্টেন্সের প্রথমে বসে। তাহলে এখন বলো শুরুতে। হ্যাঁ। তাহলে তুমি বলো, এক নাম্বার বাক্যে কি তোমার লিংকার আছে নাকি কানেক্টর? স্যার, এটা লিংকার। ভেরি গুড। এখন তুমি শিখতে পেরেছো যেটা তুমি আগে জানতে না। জি স্যার। দ্বিতীয়বারে আমি যেটা লিখেছি the man is poor, তারপরের নতুন সেন্টেন্সে লিখেছি but he is honest। এই ক্ষেত্রে বাট হচ্ছে কানেক্টর। ওকে? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এবার সংজ্ঞা লেখো। ইয়েস স্যার। কানেক্টর কাকে বলে আমি সংজ্ঞাটি বলছি, তুমি লেখো। প্রথম বাক্যের সাথে সমন্বয় রেখে দ্বিতীয় বাক্যের শুরুতে যে ওয়ার্ড বসে তাকে কানেক্টর বলে। অহনা, রোল নাম্বার 10। স্যার আবার একটু বলবেন? অহনা, শুনতে পাচ্ছ অহনা? আমি আবার বলছি, প্রথম বাক্যের সাথে সমন্বয় রেখে দ্বিতীয় বাক্যের শুরুতে যে ওয়ার্ড বসে তাকে কানেক্টর বলে।
শাম্মী রোল নাম্বার 20 শুনতে পাচ্ছ? শাম্মী শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এবার বলো তো কি সংজ্ঞাটা কি লিখেছো, কানেক্টর কাকে বলে, কি লিখেছো? প্রথম সেন্টেন্সের শুরুতে আমি বলবো। স্যার আমি বলি। হ্যাঁ বলো। প্রথম বাক্যের সাথে সমন্বয় রেখে দ্বিতীয় বাক্যের শুরুতে যে ওয়ার্ড বসে তাকে কানেক্টর বলা হয়। ভেরি গুড। ওয়ার্ড কিন্তু একটিও হতে পারে, একাধিকও হতে পারে। আমি কি বোঝাতে পারছি? কারণ কানেক্টর কিন্তু যে শুধু একটি ওয়ার্ড দিয়ে তৈরি তা না, একাধিক ওয়ার্ড দিয়েও তৈরি হতে পারে। অর্থাৎ ওয়ার্ডও হতে পারে, গ্রুপ অফ ওয়ার্ডসও হতে পারে। বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। ফাইন, লেটস গো ফরওয়ার্ড। এখানে আমি 4টি কানেক্টর দিয়েছি, হু, which, that, because, as, since। সবাই লিখে ফেলো। লিখেছো? Have you finished writing? You're a student. ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এবার লেখো হু এর ব্যবহার। 1 নাম্বার 1, প্রথম নিয়মটি হচ্ছে ব্যক্তির পরিবর্তে হু বসে। হু কোথায় বসে একটু লেখো। ব্যক্তির পরিবর্তে হু বসে। লিখেছো? কি লিখেছো বলো তো? ব্যক্তির পরিবর্তে হু বসে। এবার এই সেন্টেন্সের উদাহরণ হিসেবে তুলে ফেলো, যে প্রথম বাক্যটি তুলে ফেলো। যেমন, the man who came here yesterday is my younger brother. Dear student, have you finished writing? ইয়েস স্যার। একটু বলো কি লিখেছো? The man who came here yesterday is my younger brother. অর্থাৎ ম্যান ব্যক্তি, লোকটি, যে লোকটি গতকাল এখানে এসেছিল সে আমার ছোট ভাই। তাহলে ব্যক্তির পরিবর্তে কি বসে বলো তো? হু বসে। ভেরি গুড। এবার আমরা সেকেন্ড কানেক্টরে যাচ্ছি, উইচ। কি আছে বলো তো সেকেন্ড কানেক্টরটা? হুইচ না, উইচ। বলো। যখন ডব্লিউ এর পরে ও দেখবা তখন উচ্চারণে হ হবে, যেমন হু, এটা ঠিক আছে। কিন্তু ও যখন না থাকবে তখন অ উচ্চারিত হবে, উচ্চারণটায় অ হবে, যেমন উইচ। ওকে ফাইন। বস্তুর পরিবর্তে উইচ বসে। লেখো কি লিখেছো? বস্তুর পরিবর্তে হুইচ বসে। নিয়মটা তাড়াতাড়ি লিখে ফেলো। দিস ইজ দ্য বুক উইচ আই এম লুকিং ফর। লিখেছো? এক্সাম্পল লিখেছো? স্যার। ইয়েস স্যার লিখেছি। দিস ইজ দ্য বুক উইচ আই এম লুকিং ফর। এবার 3 নাম্বার কানেক্টর, দ্যাট। ব্যক্তি বস্তু উভয়ের পরিবর্তে দ্যাট বসে। কি লিখেছো? ব্যক্তি বস্তু উভয়ের পরিবর্তে দ্যাট বসে। লিখেছো? জি স্যার। এক্সাম্পল হচ্ছে এটা, দিস ইজ দ্য বুক দ্যাট আই এম লুকিং ফর। অর্থাৎ এখানে উইচ দিলেও হতো, দ্যাট দিলেও হবে। দিস ইজ দ্য বুক দ্যাট আই এম লুকিং ফর। বই, এটি হচ্ছে বস্তু, এই জন্য আমি উইচ লিখেছি। ক্যান ইউ ফলো মি? বুঝতে পেরেছো? জি স্যার। ইয়েস স্যার। নাম্বার 4, বিকজ, অ্যাজ, সিন্স। 3টি কানেক্টর আছে। লেখো কারণ বোঝাতে বিকজ বা অ্যাজ বা সিন্স বসে। লেখা শেষ হয়েছে? আরেকবার বলবেন? ইয়েস স্যার। জি স্যার। কি লিখেছো? নাবিলা বলো, নাবিলা সুলতানা বলো। কারণ বোঝাতে বিকজ অ্যাজ সিন্স। ওকে, এক্সাম্পল। এই যে এখানে দেখো একটি এক্সাম্পল লিখেছি, অ্যাজ
as he was ill, যেহেতু সে অসুস্থ ছিল, যেহেতু সে কি ছিল বলতো? অসুস্থ ছিল। He couldn't come to his college. As he was ill, যেহেতু সে অসুস্থ ছিল, he couldn't come to college. সে কলেজে আসতে পারেনি। মাহমুদা আক্তার, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, অলরাইট। তুমি সেন্টেন্স নাম্বার 4 একটু পড়ো তো দেখি। আমি পড়ি। স্যার আমি পড়বো? নাবিলা সুলতানা, হ্যাঁ বলো। As he was ill, he could not come to college. স্যার বলেছি। আচ্ছা, আমরা স্যার বলেছি। ওকে, অলরাইট। নেক্সট, লেটস গো ফরওয়ার্ড। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটি প্যাসেজ প্র্যাকটিস করব। সবাই প্যাসেজটি তুলে ফেলো। এটা একটি মডেল কোশ্চেন, বোর্ডের কোশ্চেন। আমরা এটি সলিউশন এখানে দেখো। এখানে বিকজ একটি কানেক্টর আমি ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি বলতো? বিকজ। এখানে একটি মাঝখানে, হ্যাঁ, এটা বিকজটা হচ্ছে কানেক্টর, আর এখানে মাঝখানে আছে এটি হচ্ছে কি? লিংকার। হ্যাঁ, অর্থাৎ কানেক্টর লিংকার দুটিই আসে। এখানে শুরুতে আমরা কানেক্টরটা দিয়েছি, শেষে একটি এন্ড আছে। আমরা এখন একটু প্র্যাকটিস করব। সো ডিয়ার স্টুডেন্ট, স্যার সেন্টেন্সের শেষে যেটা থাকবে সেটাও তো লিংকার না স্যার? সেন্টেন্সের মাঝে যেটা থাকবে সেটা। তাহলে এখানে এন্ড সেন্টেন্সের শেষে আছে। ডিয়ার স্টুডেন্ট, তাসনিন, রোল নাম্বার 6। হ্যাঁ, মাঝখানে আছে, মাঝখানে আছে। তাসনিন, শুনতে পাচ্ছ? তাসনিন, শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? ওকে, নাবিলা সুলতানা, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. হ্যাঁ, একটু প্যাসেজটা পড়ো। রিড আউট Yes, দ্য sir. প্যাসেজ। Student life is the best time in life লাউডলি, because লাউড, almost জোরে পড়ো। every student life is the best time in life because almost every student is free from cares and anxieties of life. He has nothing to do but study. As a student, he should read novels, magazines, newspaper, and textbooks. ওকে, অলরাইট। এবার আমি বলছি, তোমরা শোনো। এবার আমরা যেটা লিখেছি, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ইন লাইফ। টাইম না, উচ্চারণ হবে টাইম। টাইম, ঠ, টট এর মাঝখানে টাইম। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ইন লাইফ, অর্থাৎ ছাত্র জীবন লাইফের সবচেয়ে সেরা সময়। এবার শুরুতে একটি, পরের সেন্টেন্সের শুরুতে একটি কানেক্টর ব্যবহার করেছি। অলমোস্ট এভরি স্টুডেন্ট ইজ ফ্রি ফ্রম কেয়ারস এন্ড অ্যাংজাইটিস অফ লাইফ, কারণ এই সময় স্টুডেন্টরা তাদের ওরকম কোনো রেসপন্সিবিলিটিস থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না। আর সেন্টেন্সের শুরুতে আমরা কি দেখতে পাচ্ছি? বিকজ। কারণ বুঝাতে সেন্টেন্সে কি আছে দেখো তো? বিকজ। কারণ, বিকজ অলমোস্ট এভরি স্টুডেন্ট ইজ ফ্রি ফ্রম কেয়ারস এন্ড অ্যাংজাইটিস অফ লাইফ। কেয়ারস এবং অ্যাংজাইটিস থেকে সবাই ফ্রি থাকে, এ কারণেই এটাকে বলা হয়েছে সেরা সময়। নেক্সট, অ্যাজ এ স্টুডেন্ট, ছাত্র হিসাবে, he should read novels, ছাত্র হিসেবে তার উচিত নোবেল পড়া, ম্যাগাজিন পড়া, নিউজ পেপার এন্ড টেক্সটবুক এবং টেক্সটবুক পড়া। ডিয়ার স্টুডেন্ট, হ্যাভ ইউ ফিনিশড রাইটিং? সবাই লিখেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, রাকা, ক্যান ইউ হিয়ার মি? রাকা, শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে,
নতুন কিছু কানেক্টর আমরা এখন শিখব। সবাই লিখে ফেলো। 5 though or although, if, unless, so, therefore, as a result, consequently, besides, moreover, in addition to, furthermore. Please write down. Dear student, have you finished writing? Connector? No, sir. No, sir. 5 to 15. Please write quickly. Dear student, have you finished writing? Raka, শুনতে পাচ্ছ? Can you hear me? Yes, sir. লেখা শেষ করেছো? Yes, sir. শেষ। Yes, sir. তুমি একটু লাউডলি বলো তো দেখি। From 5. Though, although, if, unless, so, therefore, as a result, Yes, consequently. sorry, এটা কি হবে? Consequently. Consequently, besides, moreover, in addition To furthermore. furthermore. Okay, all right. এবার আমরা নিয়মে যাব। Further. 5 প্রথম নিয়মটির দিকে তাকাও। প্রথম নিয়মের জন্য দেখো এখানে আমি একটি প্রথম কি লিখেছি বলো তো? Though, although. এখানে দো মানে কি বলতে পারো? যদিও, অর্থটা লিখে নাও। যদিও। Though the man is poor, he is honest. যদিও লোকটি গরিব, সে সৎ। অর্থাৎ দুই পাশের দুটি ক্লজ, বাক্যাংশ। ক্লজ শব্দের অর্থ হলো বাক্যের অংশ, পার্ট অফ সেন্টেন্স। তো তুমি খেয়াল করে দেখো দুটি কিন্তু বিপরীতধর্মী কথা। একদিকে লোকটি হচ্ছে পুয়ার, গরিব, আর একদিকে লোকটি হচ্ছে কি অনেস্ট, সৎ। রাকা কি শুনতে পাচ্ছ? নাবিলা সুলতানা, নাবিলা সুলতানা, সেন্টেন্সটি একটু জোরে জোরে পড়ো, লাউডলি রিড আউট লাউডলি। 5 number. Yes. রাকা, রাকা পড়ো। 11:41 a.m. Can you hear me? For he's honest. Oh, the man is poor, যদিও লোকটি গরিব, he is honest, সে সৎ। তার মানে কি দুটি ক্লজই বিপরীতার্থক অর্থ প্রকাশ করছে। একদিকে লোকটি গরিব, আবার অন্যদিকে সে কি সৎ। এই ধরনের অর্থ প্রকাশের ক্ষেত্রে দো বা অলদো বসে। ডিয়ার স্টুডেন্ট, ক্যান ইউ ফলো মি? বুঝতে পেরেছো? Yes. ওকে Sir. ওকে, আই এম গোইং টু নাম্বার 6। নাম্বার 6 এ কানেক্টর কি ছিল? নাম্বার 6 এ কানেক্টর কি ছিল বলো? If. অর্থ কি? এই অর্থ কি? যদি। যদি। দেখো যদি। ওকে, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। এখানে কন্ডিশন বুঝিয়েছে, শর্ত বুঝিয়েছে যে আমি যাব তখনই যদি তুমি আসো। শাম্মি, রোল নাম্বার 20, শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. একটু পড়ো লাউডলি, রিড আউট দ্য সেন্টেন্স নাম্বার 6। If you come, I will গো। অর্থাৎ শর্তটা কি? আমি যে যাব সেক্ষেত্রে শর্তটা কি বলো? If you come. Yes, যদি তুমি আসো। শর্ত বুঝাতে ইফ বসে। লিখে নাও, নিয়মটা লিখে নাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি বলছেন? জি জি, আমি অফিসে আছি। জি, আচ্ছা, ঠিক আছে। ওকে, নেক্সট নাম্বার 7। কানেক্টরটার নাম কি বলো? আনলেস। unless অর্থ হলো যদি না।
আনলেস অর্থ কি? যদি না। লেখো অর্থ কি? যদি না। এবার নিয়ম দেখো। যদি না। হ্যাঁ, এখানে হবে আনলেস। Unless you helped her, যদি না তুমি তাকে সাহায্য করতে, she could not pass in the exam, সে পরীক্ষায় পাস করতে পারতো না। নুসরাত জাহান, রোল নাম্বার 7, ক্যান ইউ ফলো মি? শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, পড়ো 7 নম্বর সেন্টেন্সটি পড়ো। 7. Unless you helped her, she couldn't pass in the examination. অর্থাৎ যদি না তুমি তাকে সাহায্য করতে, she couldn't pass যদি তুমি examination, যদি না তুমি তাকে সাহায্য করতে, সে পরীক্ষায় পাস করতে পারতো না। ঠিক কি না? না। এখানে এই যে আমি Yes, sir. হেল্প, এটা কি V1 না V2 বলো? Sir, V2. আর V2 থাকার কারণে, হ্যাঁ V2 থাকার কারণে আমি এখানে কুড ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? couldn't বসিয়েছি। হ্যাঁ, কুড বসেছি। আর আনলেস মানে couldের সাথে নট যুক্ত করেছি। নট কেন? কারণ আনলেস এর ভিতরে নট আছে। এই আনলেস এর ভিতরে কি আছে বলো? নট আছে। এইজন্য এখানে আমার নট এখানে বসেছে। তাহলে আমরা আনলেস এর নিয়মটি বুঝতে পারলাম যে আনলেস ইউ হেল্পড হার, যদি না তুমি তাকে সাহায্য করতে, she couldn't pass in the examination, সে পরীক্ষা পাস করতে পারতো না। ওকে ডিয়ার স্টুডেন্ট, ফলাফল বুঝাতে দেখো একটু তাকিয়ে কি লিখেছি, কি বুঝাতে বলো? কি লিখেছো? ফলাফল বুঝাতে বলো। So therefore as a result consequently বসে। 4টি কানেক্টর হয়ে গেল একসাথে। ফলাফল বুঝাতে so therefore as a result consequently বসে। রাহি, roll number 15, can you hear me? রাহি কি শুনতে পাচ্ছ? জি স্যার। নিয়মটি কি লিখেছি বলো তো একটু দেখি। ফলাফল বুঝাতে Sir, so therefore as a result consequence. ওকে, ভেরি গুড। আমরা এখন সেন্টেন্সে চলে যাচ্ছি। দেখো এটা 8 নাম্বার সেন্টেন্স দিয়ে আমি এটি বুঝিয়ে ফেলেছি। হি ডিডন্ট স্টাডি মাইন্ডফুলি, সে মনোযোগ দিয়ে সে লেখাপড়া করেনি। তারপরে আমি কি লিখছি দেখো, সো অথবা failed in the examination, as a result অথবা 47A. therefore he failed in the examination, সে পরীক্ষায় কি করলো বলো? fail. এখানে কিন্তু আমি কনসিকুয়েন্টলিও দিতে পারি। অর্থাৎ সে মনোযোগ সহকারে লেখাপড়া করেনি, ফলে সে পরীক্ষায় ফেল করেছিল। অর্থাৎ আমার 11 পর্যন্ত হয়ে গেল। নেক্সট, ডিয়ার স্টুডেন্ট দেখতে পাচ্ছ? Yes, sir. yes sir, yes sir, 4টি কানেক্টর নাম কি? besides, moreover, in addition to, furthermore. ওকে, অলরাইট। রোল নাম্বার 28, শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. 4টি কানেক্টর একটু উচ্চারণ করো। Besides, moreover, in addition to, furthermore. এবার নিয়মটি লেখো। অতিরিক্ত কিছু যোগ করা বুঝাতে besides, moreover, in addition to, furthermore বসে।
অতিরিক্ত কিছু যোগ করা বোঝাতে কি বলেছি বলো তো? অতিরিক্ত কিছু যোগ করা বোঝাতে besides moreover in addition to furthermore বসে। ওকে, দেন লেটস গো টু एग्जांपल। এখানে কি লিখেছি? মুক্তা তুমি পড়ো, লাউডলি পড়ো, কি লিখেছি? Students should be though honesty from the very beginning of life. আমি বলি, স্টুডেন্ট শুড বি টট, টট মানে শেখানো, অনেস্টি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ লাইফ। ছাত্রদের জীবনের শুরু থেকেই সততার শিক্ষা দেওয়া উচিত। কোন বিষয়টি শিক্ষা দেওয়া উচিত? আচ্ছা, আবার আমি বলছি দে শুড বি টট ডিসিপ্লিন, তাদের শৃঙ্খলাও শেখানো উচিত। তার মানে কি, আমি প্রথমে সততার কথা বলেছি, পরে আমি তার আরো কি যোগ করলাম বলো তো? ডিসিপ্লিনের কথা যোগ করেছি। ডিসিপ্লিন। তাহলে আমি নতুন যোগ করেছি না বলো? Before. Yes, sir. Moreover. Moreover. এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কানেক্টরটি কি বলেছি বলো? Moreover. অতিরিক্ত কিছু যোগ করা বোঝাতে। Moreover এর জায়গায় আমি আরো কি লিখতে পারতাম বলো তো? Before. Besides. Furthermore. In addition to. Addition to. আরো কি যোগ করতে পারতাম? Furthermore. কথা ক্লিয়ার সবার? ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা শিখলাম যে অতিরিক্ত কিছু যোগ করা বোঝাতে moreover, besides, addition to, furthermore ইত্যাদি কানেক্টরস বসে। এবার আমরা একটি মডেল কোশ্চেনে যাব। এটি তুলে ফেলো সবাই। এটি একটি বোর্ড কোশ্চেন, মডেল কোশ্চেনটি তুলে ফেলো। এটা না, আমি কিন্তু আপনার উপর নির্ভর করতেছি, তথ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার জন্য স্যার আমাকে বারবার বলতে আপনি দেখেন না, কারণ আমাদের স্টুডেন্ট না হলে আমরা এটা তো আমাদের না। দুই ছেলে মেয়েরা বাবা মা এখানে দিবেন, এখানে দিবেন, এই একটা এই এক্স, হ্যাঁ So dear student, welcome back to the class again. Have you finished writing? লেখা শেষ করেছো? Yes, sir. Okay. Yes. Dear student, Yes, sir. Raja Ripa
রিপা is a student of class 10. রিপা দশম শ্রেণীর স্টুডেন্ট। কোন ক্লাসের স্টুডেন্ট বলো তো? Class 10. Class Next. 10. She is a meritorious. She never takes pride in her merit. সে মেধাবী কিন্তু কখনোই মেধা নিয়ে গর্ব করে না। তার মানে এখানে দো বসবে। কি বসবে? দো। Though. কানেক্টর কি বসেছে বলো তো? দো Though. তারপর if any weak student comes to her with any problem, she tries to help him. কোন দুর্বল ছাত্র তার কাছে সাহায্যের জন্য আসলে, তাকে প্রবলেম নিয়ে আসলে তাকে সে কি করে? সাহায্য করে। কি বসেছে কানেক্টরটা বলো তো? If. ওকে, নেক্সট। She is respectful to the senior and affectionate to the junior. বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে। তাহলে এখানে কি বসবে বলো তো? একটা লিঙ্কার বসবে। And. She is simple in behavior. তার আচার ব্যবহার খুবই স্বাভাবিক। বাট কিন্তু বাট কি বলো? স্ট্রিক্ট ইন ডিসিপ্লিন। ডিসিপ্লিনের ব্যাপারে সে খুবই স্ট্রিক্ট বা কঠোর। লাস্টে কি? ফলাফল। সো এভরিবডি লাভস হার। তাই সবাই তাকে কি করে? ভালোবাসে। ডিয়ার স্টুডেন্ট, ক্যান ইউ ফলো মি? বুঝতে পেরেছো? Yes, sir. Okay, my dear students, that's all for today. Yes, sir. Thank you. See you again in the next class if Almighty Allah wants. Okay, sir. Okay. Sir, Assalamualaikum. Sir. Assalamu alaikum. Goodbye, teacher. Goodbye, teacher. Assalamualaikum.